আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 19শে নভেম্বর, আজকে বিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দেওয়া হয়েছে। তো সেই আপডেটে কি বলা হয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো এই যে নোটিশটা দেওয়া হয়েছে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে, সেখানে কি বলা হয়েছে? সেখানে কিন্তু এটা বলা হয়নি যে আপনারা কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে শুধু বলা হয়েছে যে আপনারা কেন ভিসা পাচ্ছেন না। অধিকাংশ মানুষ কিন্তু ভিসার জন্য ওয়েট করতেছে, সাদা পাসপোর্ট পাইছে অথবা রিজেক্ট পাইছে। কেন তারা ভিসা পাচ্ছে না সেই সম্পর্কেই কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। তো এখানে স্পষ্ট বলা হয়েছে যাদের নলস্থায় LN অথবা LQ এই দুইটা শব্দ থাকবে তাদেরকেই ভিসা দেওয়ার জন্য যোগ্য মনে করা হবে। আর যাদের নলস্থায় LN অথবা LQ থাকবে না তাদের অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবেন। তো এই যে যাচাই বাছাইটা, এটা কিন্তু আমাদের দেশে যে অ্যাম্বাসি আছে অর্থাৎ ইটালিয়ান অ্যাম্বাসি, সেখানে হচ্ছে না। এটা সরাসরি ইটালিতে যে প্রেপত্তরা আছে বা যাদের নলস্তা জি সিটি থেকে উঠছে সেখানেই তারা যাচাই বাছাই করতেছে পুলিশের মাধ্যমে। তো এই দুইটা কোড হচ্ছে পুলিশে কোড, তারা এই দুইটা কোডের মাধ্যমে কিন্তু আপনার ভেরিফিকেশন করতেছে যে আপনি আদৌ ভিসা পাবেন কি পাবেন না। সেই আপডেটে আরও বলা হয়েছে যে কেউ যাতে জালিয়াতি না করে। যারা মেল করে রাখছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য যে নলস্তা জমা দিবেন, তাদের নলস্তায় যেন এরকম জালিয়াতিটা না হয় করে। তো জালিয়াতি বিষয়টা হচ্ছে যে এখানে LQ যেটা আমরা পড়ি, মানে কোটার মধ্যে পড়ে, তারা যেন তাদের নলস্তায় LN শব্দটা না বসায়। অনেকে কিন্তু কম্পিউটারের মাধ্যমে এডিট করে ফেলে। তো এটাই না করার জন্য আপডেটটা, সেই আপডেটে বলা হয়েছে কেউ যাতে LQর জায়গাতে LN না বসায়। এতে করে যদি কেউ ধরা পড়ে বা কারো নলস্তা ফেক তারা ধরতে পারে যে এরকম জালিয়াতি হয়েছে, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তো সেহেতু এরকম জালিয়াতি কেউ করবেন না, এখানে স্পষ্ট তারা বিষয়টা বলে দিছে। আর এখন অনেক দালালরা কিন্তু এই চেষ্টাটা করবে, সেটা হচ্ছে LQর জায়গায় LN বসানোর চেষ্টা করবে। কারণ LQ হচ্ছে কোটার মধ্যে পড়ে, আর LN হচ্ছে আপনি একটা অগ্র অধিকারের মতো হতে পারে যে বিষয়টা। কারণ ইউরোপিয়ানদের জন্য এই কার্ডটা ইটালিয়ান সরকার ইস্যু করে, যাদের হাই কোয়ালিটি এডুকেশন আছে বা ইটালিয়ান ভাষা জানে বা যার একটা ভালো স্যালারি অর্থাৎ 26,000 ইউরো যাদের স্যালারি, তারা এই কার্ডটা পাওয়ার যোগ্যতা রাখে। এখন আপনার জন্য যদি এই ব্লু কার্ডের আবেদন করা হয় তাহলে আপনি কিন্তু পাবেন না। কেন পাবেন না? আপনি তো এডুকেশন না, আপনি তো ভালো কোনো সার্টিফিকেট নাই। আমি কাউকে ছোট করার জন্য বিষয়টা বলতেছি না, আমরা অধিকাংশ মানুষই হচ্ছে দেখা গেছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক এরকম। তো হাই এডুকেশন বলতে কিন্তু অনেক শিক্ষা যোগ্যতাকে বলা হয়। তো সেরকম শিক্ষা যোগ্যতা যার আছে বা যার ইটালি ভাষা সম্পর্কে অভিজ্ঞতা আছে বা যার একটা ভালো কাজের অভিজ্ঞতা আছে, তাকেই কিন্তু এই কার্ডটা ইস্যু করা হয়। তাও অ্যাভেলেবেল না, খুবই কম পরিসরে ইউরোপিয়ানদের জন্য করা হয়। তো সেখানে যদি আপনি আবেদন করেন অটোমেটিকলি আপনি বাতিল হয়ে যাবেন। তো কেউ যেন এইরকম জালিয়াতি না করে সেটা তারা বলে দিছে। আরেকটা বিষয় তারা বলছে, সেটা হচ্ছে যে যাদের নলস্তা কন্ট্রোলিং হচ্ছে তারা যেন অবশ্যই অপেক্ষা করে। এখানে এই বিষয়টা তারা শেষে দিতে বলে দিছে, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ নলস্তা ফেক হওয়ার সত্ত্বেও কিন্তু তারা যাচাই বাছাই করতেছে। তো সেহেতু তাদের একটু টাইম লাগবে। যেহেতু প্রচুর নলস্তা ফেক জমা হয়েছে সেহেতু তারা একটু চাপের মধ্যে আছে। ইটালিয়ান অ্যাম্বাসি বলেন বা প্রেপোত্তরিয়াগুলো বলেন, তারা এগুলো কন্ট্রোল করতে অনেকটা সময় প্রয়োজন। সেজন্য তারা স্পষ্ট বলে দিচ্ছে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করতেছি তারা আরও একটা আপডেট প্রকাশ করবে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। তো আশা করি আপনারা জানতে পারছেন যে কেন ভিসা হচ্ছে না, কেন আপনারা ভিসা পাবেন না। কারণ যাদের, আমি আবারও বলে দিই, যাদের LQ অথবা LN এই দুইটা কোড থাকবে না তারা অটোমেটিকলি বাতিল হয়ে যাবেন। আর যাদের নলস্তায় এই কোডগুলো আছে তারা অবশ্যই ভিসা পাবেন।
তো আশা করব আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, অথবা সরাসরি আমার ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আপনারা মেসেজ করলে আমি সেখানে উত্তর দিতে পারবো। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।